সকালে ঝগড়া করে আর শান্তি হারিয়ে ফেলিস না। বৌমা, তুমি কথা বলতে নিষেধ করছো, তোর নির্লজ্জের মতো আমি আবারও বলছি, মহিতকে তুমি চিনতে চেষ্টা করো। ওই মতো স্বামী পেয়েছ তুমি বহু পুণ্যের বলে। কোনদিন ওর প্রাণে আঘাত দিয়ে তুমি কথা বলো না, কথা বলো না। শেষ করছে দাদা বৌদি, তোরা সাজগোজ করে কোথায় যাচ্ছ? আমরা কলকাতায় যাচ্ছি ভাই। সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে তুমি কলকাতায় চলে যাচ্ছ? কেন যাবে, কেন যাবে বৌদি? আমাদের এই ছোট্ট সংসারটাই অভাব আছে বলে আর আর আমাদের অভাব থাকবে না। এই দেখো না, ওই ভক্তকুশলের কাছ থেকে আমি 22 বিঘা জমির হ্যান্ডওভার দলিল ছিনিয়ে নিয়ে এসেছি। 22 বিঘা জমি এখন থেকে আমরাই ভোগ করবো। 22 বিঘা জমি? তাহলে তো তোমরা জমিদারের হালেই থাকবে। তাই রাখবো বৌদি, তাই রাখবো। তুমি যা চাও, যত কষ্টে হোক, আমরা দু ভাই তোমার সকল চাহিদা পূর্ণ করি। তবু আমার দাদাকে সরিয়ে নিয়ে আমাকে তুমি ভালোবাসার কাঙাল সাজিয়ে দিও না। দাদা, তোমাকে ছেড়ে আমি যে থাকতে পারবো না দাদা। তুমি আমাকে একা রেখে কলকাতায় চলে যেও না দাদা। ভাই আমার দাদা, তুমি মেয়ে ছেলে মায়ের জাতি, মা তো এত কঠোর নির্দয় আর কখনো হয় না। চেয়ে দেখো তুমি আমার মুখের দিকে। আমি সত্যি তোমার লক্ষণের মতো দেব, মায়ের মতো করে চিরকাল তোমার পদ সেবা করে যাব। স্নেহের চোখে তুমি শুধু একটি বার আমার দিকে তাকাও। তোমাদের ঘিরে আমার যে অনেক স্বাদ, অনেক স্বপ্ন, অনেক আশা, আমার সেই আশা স্বাদ স্বপ্ন নষ্ট করে দিয়ে আমার দাদাকে পেয়ে দিয়ে তুমি কলকাতায় চলে যেও না বৌদি। খুব বাবা, তোমার মনে স্বপ্ন আর আশা আছে নাকি? খরচের গিরিলঙ্ঘনের মতো কল্পনার স্বাদ আর বৌদি, চেম্বার চোখ যদি তোমার থাকতো তাহলে তুমি এত বড় আঘাত দিয়ে আমাকে কথা বলতে না। আমি ইচ্ছে করে লেখাপড়া শিখিনি। আমার এই দুঃখিনী মা দু ভাইয়ের লেখাপড়ার খরচ চালাতে পারবে না বলে আমার দাদাকে লেখাপড়া শিখিয়েছে। দাদা ভালো চাকরি করছে। এই তো আমাদের সবচেয়ে বড় আনন্দ। বিদ্যান দাদার ভাই বলে আমি নিজেকে পরিচয় দিতে পারি। তুমি তো দাঁড়িয়ে রইলে। বৌদি যেও না, আমাদের এই হাসি খুশির সংসারটা ভেঙে দিয়ে তুমি চলে যেও না। আমাদের চোখের জল ছড়িয়ে কোথাও গিয়ে তুমি এতটুকু আমি তোমাকে যেতে পারি। পাটা ছেড়ে দাও বলছি। আমি যখন যাবে ইচ্ছে করেছি তখন কিছুতেই তার অন্যথা হবে না। আমাকে তুমি লাথি মেরেছ, আমি কোনো কষ্ট পাইনি। প্রয়োজনে তুমি আমাকে আরো লাথি মারো, তবু তোমার কাছে আমার সকালের মিনতি বৌদি,
আমার দাদাকে কেড়ে নিয়ে তুমি চলে যেও না। দাদাকে ছাড়া যাবে বাঁচতে পারবো না। দুঃখ করিস মা। ওরে তোর মতো ভাইকে ছেড়ে আমিও কি থাকতে পারবো? আজ এখনকার এই অবস্থা বুঝে যদি পারিস তুই তোর হতভাগ্য দাদাকে ক্ষমা করে দে। ক্ষমা চাইছো, ক্ষমা চাইছো স্ত্রীর আবদার রাখতে, আজ নিজের স্ত্রীর ছোট ভাইয়ের কাছে ক্ষমা চাইছো। দাদা দাদা গো, আজ এই পরিস্থিতিতে প্রমাণ হয়ে যাচ্ছে ভাই বড় রক্তের বাঁধন ছিন্ন হয়ে নারীর কারণ। দাদা গো, আমার কথা নয়, এই সমাজের জ্ঞানীজনের কথা, গুণীজনের কথা। এই বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু ভাই গেলে ভাই পাওয়া যায় না। সেই ভাইকে তুই আজ একা করে দিয়ে চলে যাচ্ছ। আমার কথা তোমার যদি মনে পড়ে, আমার কোনো স্মৃতি যদি তোমার মনটাকে তোলা দেয়, সেদিন এই মনটাকে তুমি বুঝিয়ে বলো, মিলন নামে আমার যে মুখ্য মাতার ভাইটা ছিল, সে তোমার জীবন থেকে চিরতরে হারিয়ে গেছে। বাবা, বাবু, বাবা, মা, বাবা, তুমি অন্তত বিশ্বাস করো মা। বাবা, তুমি তো আমাকে 10 মাস 10 দিন কঠোর নরক যন্ত্রণা ভোগ করে এই পৃথিবীর বুকে এনেছো মা। বাবা, তুমি তো তোমার মহিতকে চেনো, তুমি তো তোমার মহিতকে জানো। মিলন, মিলন আজ আমাকে ভুল বলেছে বাবা। তুমি বিশ্বাস করো ভাই, আমি চাইনি এভাবে পায়ের ঋণ আমি শোধ করতে চাইনি বাবা। তুমি চলে এসো বলছি। দেখতে
চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে কাদিস ভাঙা গড়া এই জীবনে আছে সর্বকাল। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে কাদিস ভাঙা গলা এই জীবনে আছে সর্বক্ষণ। চলে যায় যদি